চোদা শুনতে পাই না? বলছি ভোটটা দেবেন আমাদের এই কচি বৌদি চিহ্নে। এ কি মুন্না ভাই, আপনি হঠাৎ এখানে? শান্তির ছেলে, তোকে কে এত সাহস দিচ্ছে আমার বিরুদ্ধে লড়ার জন্য? তোকে আজকে এই পৃথিবী থেকে লেওড়া সরিয়ে দেবো। বুঝলি বাবুদা, এইভাবে হবে না। সেটা একটা ব্যবসা করতেই হবে। তা কি ব্যবসা করবি বুদা? কিসের আবার দেশের ব্যবসা করব বুদা? ওতে কোনো খাটনিও নেই, কষ্টও নেই। তুই কি লাউড়া কে চাচ্ছিস? দেশটা কি তোর বাপের যে তুই দেশের ব্যবসা করবি? এ চোদনা, আমি বলেছি দেশ আমার। আমি ভাবছি বুঝলি, এইবারে একটা নতুন সংগঠন তৈরি করব, আর আমি হব নেতা। চোদনা সংগঠন খুলবে? পকেটে নেই বিড়ি খাওয়ার টাকা, আবার বড় বড় কথা। কত লোক লাগে জানিস সংগঠন খুলতে? সেটা মারানি। ও তোকে চিন্তা করতে হবে না, আমি লোক ব্যবস্থা করে নেবো। এ বুদা, তা কোত্থেকে করবি শুনে? কোত্থেকে আবার? পাশের গ্রামের ক্লাব থেকে। যে ওই ক্লাবের হেড সেক্রেটারি আছে তাকে উঁচু পদে সিট দেবো বলে পটে নিলেই হবে, আর ওই ক্লাবের সব এমনিতেই ওর সঙ্গে চলে আসবে। তবে বুদা ন্যাঙ্গা, আমাকেও দিস ভাই একটা পদ। আমিও বসে বসে ইনকাম আর নাম দুটোই কামাতে চাই। এ বুদা, তোকে দেবো পদ? তুই সেটা কোন পদে লাগিস বলতো? দূর বুদা, তুই ভুলে গেলি আমি তোর সেই ন্যাংটা কালের বন্ধু রে। হ্যাঁ, এ সেটা বলিনি তোকে? কি অত বছর আগে যেতে বলেছি? ভেবে দেখবো, চল আগে ওদের ক্লাব থেকে ঘুরে আসি। এই সেটা বলিনি তোকে জন্য আমার মালিকের কাছ থেকে কথা শুনতে শুনতে কান দুটো পুরো পৌঁছে গেল। কাজে যাবি না যখন আগে কইতে, কাজ বাদ আমি ধরতাম না। বুধার কাজ কে করবে? বুধা সেই সকাল 6টার সময় কাজে যাই, আর বুধা সন্ধ্যে 6টার আগে তুমি কাজ ছাড়ো না। বাল ছিটতে যাবো নাকি কাজে? হ্যাঁ, ও তো ঠিক কইছে। তুমি সেই সকাল 6টায় কাজে লাগাবা আর সন্ধ্যে 6টায় কাজ ছুটি করবা। ও তো বাল তো তোমার লাভ হয়, আমার ঘর কোথায় লাভ হয়? হ্যাঁ, আমরা বাল ওইভাবে কাজ করুম না। চুপ কর বুদা, যে বুদার কাজ করে আবার বড় বড় কথা। সারাদিন তো বড়া পড়ে পড়ে মালিকের বিড়ি বেড়া পুঙ্গা মারিস, আর কি করিস? আরে আর তোরা চিন্তা করিস না, সব মুশকিলের একটাই আসান, এই আমি ন্যাংগা। এবার থেকে তোরা পায়ের উপর পা তুলে শুধু পয়সা গুনবি। তুই বুদা কি বলছিস? হ্যাঁ, পায়ের উপর পা তুলে পয়সা গুনবো? পয়সাগুলো কি তোর গাড়ির ভেতর থেকে ঝরে ঝরে পড়বে? আরে কুল কুল, আমি যে একটা সংগঠন খুলছি বুঝলি, বৌদির চিহ্ন। হ্যাঁ, এখানে আমি দাঁড়াচ্ছি বুঝলি। তো তোরা যদি আমার সাথে একটু সংগঠনে যোগ দিস, তাহলে সত্যি বলছি তোকে এবার আমি মেন এমপিতে রাখবো। কি বলছিস বুদা? তুই নতুন সংগঠন খুলেছিস, হ্যাঁ, আর আমাকে এমপি বানাবি? কিন্তু বুদা এখানে তো একজনের বিরুদ্ধে লড়াটা খুবই কষ্টকর। ধুর বুদা, অত চাপ নিস না তো। আমি জানি মুন্না ভাইয়ের ভয়ে বাঘে গরুতে একসাথে জল খায়, কিন্তু ও যে অপকর্মগুলো করে তাতে কিন্তু মানুষ ওর পাশে নেই। তাই আমরা এই দলটা সংগঠন তৈরি করলেই দেখবি আমাদের এই দলকে মানুষে ভোট দিয়ে জিতিয়ে দেবে। বুধা আমাদের ক্লাবের হেড সেক্রেটারিকে ওকে এবারে এমপি বানাবে, আর আমরা কি লেওড়া গার্ড ছেড়ে বেড়াবো নাকি? হ্যাঁ, ও তো ঠিকই কইছে, আমাকেও একটা করে পদে বসাই দইব, তাহলে আমরা এই সংগঠনে যোগ দিমু, নয় না? আরে সে আর বলতে, তোদেরকে সবাইকে এক একটা করে সিট দিয়ে দেবো আমি, কোনো চাপ নিস না। তবে সবাই রাজি তো সেটা বল? হ্যাঁ, রাজি। তবু দা সবাই যখন রাজি, তো চ আজ দুপুর থেকেই ভোটের জন্য কাজে লেগে যাই। সব গ্রামে গ্রামে গিয়ে বলি গে যে বৌদি চিহ্নে অবশ্য করেই ভোটটা দেবেন, আর ভোট দিলেই একটা করে বৌদি ফ্রি। ভুদা আর দেরি করে লাভ নেই, রেডি হয়ে ছটাফট করে বেরিয়ে পড়তে হবে। ভুদা যা সেরা ভাঙা লাগছে না আমাকে, পুরো ফুল নেতা নেতাই লাগছে। গিন্নি, ও গিন্নি, আমার বিড়ির প্যাকেটটা দেখছো? তোমার বিড়ির প্যাকেট কোনে? তা আমি কেমন কমো? তোমার বিড়ি কি আমি খাই না গায়ে মাখি? বুদা, তবে কি বিড়ি প্যাকেটে হাত পা গুজিয়েছে যে বিড়ি প্যাকেটটা হেঁটে হেঁটে চলে যাবে? ন্যাঙ্গা কোথায়? ওকে ডাকো, নিশ্চয়ই ওই বিড়ি প্যাকেটটা নিয়েছে। ন্যাঙ্গা বাড়ি নাই, এই তো সাইজা গুজা কোন মিছিল না কোথায় গেল? এই বোধাই আমার বিড়ির প্যাকেট নিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ওই শান্তির ছেলের বাড়ি আস দাও একবার, আজকে ওর দেহা মানে আমি।
নমস্কার দাদু, অবশ্য করেই কিন্তু ভোটটা আমাকে দিয়েন। কি বলছিস? ভাত দেবো? আরে হত ছাড়ার দল, আমি ভাত করতে দেবো? নিজে কাজ বাজ করতে পারিনি, নিজেরই ভাত জোটে না, তোদের এত ভাত দেবো কোথার থেকে আমি? আরে দাদু, আমি ভাতের কথা বলিনি, আমি ভোটের কথা বলেছি। ভোটটা আমাদের এই কচি বৌদির চিহ্নে অবশ্য করেই দেবেন। কি বলিস? আবার ভাতের কথা বলিস? হ্যাঁ, বলছি তো আমি ভাত ভাত দিতে পারবো না, আমার নিজেরই ভাত জোটে না। বুদা কালা চোদা, শুনতে পাই না? বলছি ভোটটা দেবেন আমাদের এই কচি বৌদি চিহ্নে। বুদা বলছি এক, আর শুনছে আরেক। কি বললি? আমি কালা চোদা? তবে রে, ভোট তো দূরের কথা, তোদের পুঙ্গায় আমি লাঠির বাড়ি দেবো রে। এই সেটা গার মেরেছে। চল চল কেটে পড়ি, শালার বুড়ো ভালো কথা শুনতে পায় না। অমনি যখন একটা গাল দিয়েছে তখনই ওরা শুনতে পেয়ে গেছে। আরে নাঙ্গা দাদা, তুমি ভোটে দাঁড়াই তো? হ্যাঁ, আমি তোমাকেই ভোট দেবো। হ্যাঁ, আমাকে কি দেবে? কি আর দেবো তোকে? আর একটু বড় হ, তোকে একটা সুন্দর দেখে রাশিয়ান এনে দেবো। ঠিক আছে নাঙ্গা দাদা, তুমি আমাকে নাতিয়ান এনে দেবা। হ্যাঁ, আমি নাতিয়ানের সাথে খেলা করবো, আর বাড়িতে তোমাকে ভোট দিতে বলবো সবাইকে। ঠিক আছে, যা যা বাড়ি গিয়ে সকলকে বলে দিবি, আর পাড়ায়ও বলে দিবি যে এবারের ভোটটা যেন ন্যাঙ্গা দাদাকে দেয়। ঠিক আছে ন্যাঙ্গা দাদা, কিন্তু মনে থাকবে যেন তুমি কিন্তু আমাকে রাশিয়ান দেবে বলে তো। যদি না দাও না, তোমার পুঙ্গায় গুজে দেবো আমি। কুত্তার বাচ্চা, শান্তির ছেলে, তোকে কি বাল ছেড়ার জন্য পুষে রেখেছি আমি? কেন মুন্না ভাই, কি হয়েছে? হঠাৎ এত গরম কেন আপনি? কেন আবার? জানিস তো এলাকায় আমার ভয়ে কখনো বিপরীতে দলই গঠন হয় না, তারপরেও একটা ছোকরা বলে কচি বৌদি দল গঠন করেছে লেওড়া। ও এই ব্যাপার মুন্না ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই ছোকরাকে বলে দেবো দলের সব দিকে কচি বৌদিটা আপনার জন্য নিয়ে আসবে। তুই আর একটা কথা বললে শান্তির ছেলে, তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। যত তাড়াতাড়ি পারিস ওই ছোকরাকে রাস্তা থেকে সরা আজকের মধ্যেই। ও এই ব্যাপার, ঠিক আছে মুন্না ভাই, ওকে রাস্তা থেকে পা ধরে সরিয়ে দেব, এর জন্য এত চিন্তা করছেন আপনি? কুত্তার বাচ্চা, আর একটা কথা বললে ওর আগে তোকে শান্তির ছেলে পুরো ওপরে পাঠিয়ে দেবো। এ কি বলছেন মুন্না ভাই, এত বড় দুনিয়া থেকে কি করে সরাবেন? ক্যাপাচোদা, তুই দেখছি কিচ্ছু বুঝিস না, আমাকে পুরো পাগল বানিয়ে দিবি। তোকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। চল আমার সঙ্গে। এ কি মুন্না ভাই, আপনি হঠাৎ এখানে? শান্তির ছেলে, তোকে কে এত সাহস দিচ্ছে আমার বিরুদ্ধে লড়ার জন্য? তোকে আজকে এই পৃথিবী থেকে লেওড়া সরিয়ে দেবো। এ কি মুন্না ভাই, আপনি কেন কষ্ট করবেন? আমি ওকে বলে দিচ্ছি দুনিয়া থেকে সরে যেতে। এই দুনিয়া থেকে সরে যেত, আর এখানে দাঁড়াস না। এই শান্তির ছেলে সেই সকাল থেকে আমার মাথাটা খেয়ে নিচ্ছে, এবার ওখানেই পড়ে থাক, দেখ কেমন লাগে। চাচা, আপনার প্রাণ বাঁচা। বাড়া বেঁচে থাকলে পরে বাড়া ভোট নিয়ে দেখবো, বাড়া আগে তো পালাই। স্যারেমানি বন্ধুরা, তোমরা দেখছো তো আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলছিল। হ্যাঁ, কোনোরকম বেঁচে পালিয়েছি। তো বন্ধুরা, এটা আমার অরিজিনাল ভয়েস। তো বলছিলাম যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তবে অবশ্যই করে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে, এতে আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেশন হয়। সেটা বলিনি তো বন্ধুরা, চলো আবার দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।